বুধবার এয়ারপোর্ট থানার নাকের ডগায় দুটি অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রান্নার গ্যাস, ডিজেল, পেট্রোল ও নেশাজাত সামগ্রী উদ্ধার করে পুলিশের এনফোর্সমেন্ট শাখা। বুধবার রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট শাখা এয়ারপোর্ট থানার গান্ধীগ্রাম শালবাগান সংলগ্ন এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রান্নার গ্যাস ও ডিজেল, পেট্রোল উদ্ধার করে তারপর এনসিসি থানার অন্তর্গত 79 টিলার শারদাপল্লীতে মান্টা নামের একজন লোকের বাড়ি তল্লাশি করে এনফোর্সমেন্টের আধিকারিকরা সেখান থেকে নেশা জাতীয় কফ সিরাপ ও ট্যাবলেট উদ্ধার করেন তারা। দুটি ক্ষেত্রে এয়ারপোর্ট থানা ও এনসিসি থানাকে না জানিয়েই অভিযান চালানো হয়। পিএসের আন্ডারে আর একটা এনসিসি পিএসের আন্ডারে ফার্স্ট আমরা গিয়েছিলাম গান্ধীগ্রাম রোড শালবাগানের যে পয়েন্টটাতে। ওইখানে আমরা আমাদের ইসি অ্যাক্টের যেটা ধারা আছে ওইটা অনুসারে আমরা ওইখানে 2টা সিলিন্ডার এবং ডিজেল, পেট্রোল ইলিগেলি তারা এটা বিক্রি করে একদম স্টক করে রেখেছিল, ওইটা আমরা সিজ করেছি। অ্যাকর্ডিংলি ওইটা এফআইআরও আমরা করে নিয়েছি। পাশাপাশি আমরা ওইখান থেকে ফিরে এসে এনসিসি পিএসের আন্ডারে 79 টিলাই শারদাপল্লীতে মান্টা নামে একজন লোকের বাড়িতে আমরা সার্চ করেছি। সার্চ করে আমরা কিছু কন্ট্রাব্যান্ড জিনিসগুলি পেয়েছি, যেটা অলরেডি আপনাদের বলে দেওয়া হয়েছে। ওইখানে আমরা নেশা জাতীয় কফ সিরাপ পেয়েছি এবং ক্যাপসুলগুলি আমরা রিকভারি করেছি। কত টাকা? বিগত দিনেও মান্টা তাজা কার্তুজ সহ পুলিশের হাতে ধরা পড়ে, কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুলিশের চার্জশিটে অভিযোগ হালকা করে দেখানো হয়। কাউন্সিলর কৃষ্ণা মজুমদারের পার্শ্ববর্তী বাড়িতে কিভাবে মান্টা নির্দ্বিধায় নেশা সামগ্রীর ব্যবসা করে যাচ্ছে তা নিয়ে কৌতূহল ছিল এলাকাবাসীর মধ্যে। নেশা সামগ্রীর ব্যবসা ছাড়াও হুমকি প্রদর্শন করে তোলা আদায় করত মান্টার একটি বিশাল বাহিনী প্রতিদিন জিবি হাসপাতালের সামনে রমরমা নেশা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পান না এলাকাবাসী। যাই হোক, বুধবারের অভিযানে নেশা সামগ্রীর সাথে আটক করা হয়েছে মান্টাকেও। তার বিরুদ্ধে NBPS 1985 ধারায় মামলা নিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।